আমার যে ফটোটা দেখতেছুই এলা হইছে শিখা শর্মা বাইদেউ। এলারা তো চিনবার বোধ আসামের মধ্যে এরকম কোনো মানুষ নাই যে এলারে চিনে না। কিছুদিন আগে গাঁও অঞ্চল সর যে কোনো বিভিন্ন মেয়া বসতি অঞ্চল যেগুলো আছে যেমন কি মুসলমান মানুষ বসবাস করে সেইগুলা জায়গার মধ্যে গেহারিয়া এই ভাইদেউয়ে দিনে রাইতে মেল মিটিং কত ধরনের সভা সমিতির মধ্যে আজানও দিছে দেখছি। কিন্তু এই বাইদো ফট করিয়া আসামের মেয়র উঠে বিভিন্ন ধরনের মন্তব্য করা আরম্ভ করছে। মেয়রে বিভিন্ন ধরনের বাসাদা গালিগালাজ করা আরম্ভ করছে। এই বাইদো কিছুদিন আগে দেখছিলাম মেয়ার ঘরে গিয়ে ভাত খাইতো, মেয়ার বাড়িতে গিয়ে থাকতো, সব কিছু খাইবার গেলে বইবার গেলে হুদবার গেলে সব জায়গায় মিয়া 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 নাকি প্রতিবাদও করছে। হিমন্ত বিশ্ব শর্মারে গালিগালাজ ফারছে মিয়ার কারণে। ফট করে বাইদু কিন্তু চেঞ্জ হয়ে গেছে গা। বাইদু চেঞ্জ হয়ে হারিয়া ওনার মিয়া ভালো লাগে না। বাইদুটা আর মিয়া একদম ভালো লাগে না। মিয়া বলে প্রতারক, মিয়া বলে বিশ্বাসঘাতকতা। কারণ কি জানুন, কিছুদিন আগে লোকসভা নির্বাচন গেছে আর বাইদু 2-3টা বছর মিয়া মানুষের বাইরে বাইরে ঘুরছে। ঘুরে ঘুরে ভাবছিন যে এই মেয়ারে দেহারে আমি এমপি হয়ে যাই। আমরা এমপির নমিনেশন দিছি। দেহারিয়া এ বাইদেও ভোট পাইছে বোধহয় 17টা 18টা না 20টা না 25টা ভোট পাইছে আমার সমষ্টির মধ্যে মিললা পায়া হারিয়া এই বাইদেও ভাবছি না গো, আমি তো মেয়ারে দেয়া নেতা হইবার পাইতাম না, তাহলে বিজেপির লগে কিছুদিনের লেগে মিলেগে যায়। মিলেগে হারিয়া মেয়া মানুষের কিছু গালিগালাজ পারি। কিছুদিন তো মেয়ার সভা সমিতিতে আয়া হাইরা আজান দিল, মেয়ার গরম খাইলো, মেয়ার সব কিছু ভালো লাগে, মেয়ার কারণে রাস্তাত নেমে প্রতিবাদ করলো। করে যাবালা দেখছে না মেয়া তো আমার ভোট দিছে না, তাহলে আর মেয়ার লগে থাকে কী লাভ আছে। এই ভাই এখন প্রত্যেক দিনা ফেসবুকও বিভিন্ন ইয়ার মধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে মেয়ার বিরুদ্ধে হর টাইম মানে খারাপ মন্তব্য করা শুরু করছে বা বিভিন্ন ধরনের সমালোচনা করা শুরু করছে। ভাইদেউ এখানে আমি একটা কথা কই, আর তো ভাবছিলেন যে একটা এমপি হয়ে যাবেন গিয়া বালা একটা হাই স্কুলের রান্ধনির পজিশনও আপনি আসুন না নাই, এটা চিন্তা করুন আগে। কারণ মানে একটা স্কুলের রান্ধার কর্মচারী 4th গ্রেডের কর্মচারীর উপযুক্ত না হয়ে একজন এমপি হবার চেষ্টা করুন। তাহলে আপনি চিন্তা করুন যে আপনি মেয়ার হলে যত রাজনীতি করুন, মেয়া কিন্তু কাঠের মতন মানুষকে ভোট দিছে না বা কোনো ভবিষ্যতে কোনো দিত না। কারণ আপনি উপযুক্ত না, একজন এমপির উপযুক্ত আনে না। আপনি মেয়ার বাড়িতে আইসুন খাইছুন, 3 টাইম মেয়ার বাড়িতে খাইছুন, ও 3 বছর আপনি মেয়ারটা খাই চলছুন, খায়া চললিয়া ওখান যেবেলা ভোট দিছে না এগুলো মেয়া ভালো লাগে না। ভাইদেউ রাজনীতি বহুত দেখছি, আইনের মতন বহুত মহিলা পুরুষ মেয়ার লইয়া রাজনীতি করছে আসাম, কিন্তু মেয়া মানুষের আসাম বুঝে বুঝুন। আইনের মতন অত একটা শিক্ষিত মূর্খ না মেয়া মানুষ আসাম। লেখাপড়া না থাকলেও এটা কিন্তু চালাক আছে। আইনের মতন বেড়ে ভোট দিলে আর আইনে যে কেলিগা আইসুন মেয়ার বারাত, কেলিগা সবার সমিতি আজান দিছুন, এটা কিন্তু ভালো করে জানে মেয়া মানুষে। তাহলে মানে ফেসবুকে যেগুলা পোস্ট দেওয়া শুরু করছুন মেয়ার বিরুদ্ধে, এই পোস্ট ভালো করে দিতেই তাহলে ভবিষ্যতে এনের এই পোস্টগুলো কামো আইব। ভবিষ্যতে এরকম ঠিক আছে হিন্দু মানুষ এনের অন্য যে কোনো ইয়ার মধ্যে এনের এমপি বানায় দিব, এমপি বানায় দিব। 3-4টা বছর বাড়িতে খাইছুন না, মেয়া মানুষের বাড়িতে ঘুরে ঘুরে খাইছুন। আর আজ যা কইন মেয়া মানুষ বিশ্বাসঘাতকতা না, বহুত কইছুন এনে, বহুত শুনছি না, আমরাও চিনছি। আর মেয়ার পাশে বেড়ার মতন ঘুরছুন ভোট দিবার লাগিয়া। মেরে মেয়া মানুষকে এত বেগ কল যাই না রে ভোট দিব, এনে যে এমপি এবারে যোগ্য এনে এনে আবার এমপি ইলেকশন খেলে নেবে। তখন আহারে কি সুন্দরভাবে মেয়ার সভা সমিতির মধ্যে বা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে কি সুন্দর আজান দিছুন। সে সময় আমরা বুঝ যাচ্ছি তাই চাইতা শুন কি এনে লক্ষণটা কি সব কিছু বোঝার পরে আমি ফেসবুকে যেগুলো পোস্ট করতেছেন মেয়ার বিরুদ্ধে না, আর একটু বালা করে করুন যে এরকম ঠিক আছে হিমন্ত বিশ্ব শর্মা স্যার যদি গম পা বা দেহে বা অন্য যেগুলো নেতা আছে সেইগুলো নেতা যদি গম পা এরকম ঠিক আছে আনহারা দিল্লি নিব গা নেহারিয়া এইবার ইলেকশন ছাড়া এরকম ঠিক আছে এমপি বানায় দিব, এইবার এমপি বানায় দিব, ভোট দেওয়ার দরকারই হতো না। বুঝুন কথাটা। আইন যে মেয়ার বাড়িতে খাইবার লাগে 3-4টা বছর তো খাইছুন খুব,
খায়া হারিয়া মানুষের দরে দরে ঘুরিয়া মেয়া জিন্দাবাদ, মেয়া মহিলা জিন্দাবাদ, কি সুন্দর আল্লাহ একবার আজান দিছুন, খুবই একটা ভাল লাগছে। হ্যাঁ, রাজনীতি করুন, এটা মেয়া লয়ে রাজনীতি করুন না, যে মেয়া যারে দে তারা কিন্তু বাস দে, অন্য কিছু মেয়া দে না কিন্তু।